না, সাংগঠনিক ভাবে যে যোগ্য তাকে দিয়ে আমরা কমিটি করব। আমরা বিশ্বাস করি যে 10 মিলে করি কাজ, হারি যেতে নাই লাজ। আজকের এই প্রোগ্রামে কি মনে হয়, আমরা ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে একসাথে আমরা কর্মী সভা করছি, এতেই প্রমাণিত হয় রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল অনেক শক্তিশালী। এই ধারা অব্যাহত থাকবে। আমি বলতে চাই যে ফ্যাসিবাদী শেখ হাসিনার দীর্ঘ 16 বছরে আপনারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, অনেক হামলা মামলার শিকার হয়েছেন। এদেশের গায়ের জোরে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বিনা ভোটে 154 জন সংসদ সদস্য এমপি হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছিল। বাংলাদেশের নির্বাচন বলতে একটি মঞ্চায়িত করা হতো, এটা একটি বাংলাদেশের নির্বাচন, মানুষের ভোটের অধিকার, এটা ছিল একটা স্বপ্নের বিষয়। আমি বলতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে, রূপগঞ্জ থেকে দল যাকেই মনোনয়ন দিব, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গিয়ে ওনাকে আমরা বিভক্ত করবো। এতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা বলতে চাই আমাদের সবার মার্কা ধানের শীষ। সুতরাং আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। আমরা আজকে ইউনিয়ন কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা এক সময় থানার নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করবেন, জেলার নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করবেন। আপনাদের মাঝখান দিয়ে কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব তৈরি হবে। সুতরাং আমরা মনে করি যারা দীর্ঘদিন যাবৎ ইমানের সহিত এই দলটা করেছেন, তারা যেন এই দলের কমিটি থেকে বঞ্চিত না হয়। আমরা আপনাদের ধৈর্যের বাদ আমরা বাঁধতে চাই না। এই বৃষ্টির মধ্যে আজকে আপনারা এখনো পর্যন্ত এই কর্মী সভাকে প্রাণবন্ত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের ভবিষ্যৎ নেতৃত্ব উজ্জ্বল হোক। আপনারা সঠিকভাবে রূপগঞ্জ থানার সমস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা সঠিকভাবে নেতৃত্ব দেবেন, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।